আমি পরিষ্কার বলছি, যদি সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাছে সম্মান দিয়েই বলছি, আপনারও ডিউটি যে কুরবানিকে সামনে রেখে যদি কুরবানিকে কোনো রকম বাধাপ্রাপ্ত হয়, কিন্তু পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা অবনতি হবে। আমরা কিন্তু সেদিন বসে থাকব না। তো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমি নিজে দেখা করেছি, প্রসঙ্গটা তুলেছি। তিনি বলেছেন কোনো অসুবিধা হওয়ার কথা না, হবে না। কিন্তু তিনি সেই সঙ্গে একটা কথা বলেছেন, সেটা আমি মনে করি সঠিক বলেছেন। উনি বলেছেন এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই, হইচই করার কিছু নেই, সাইলেন্টলি করুন এবং গোপনীয়তা বজায় রাখুন। অর্থাৎ কোনো রাস্তার ধারে যেখানে অন্য সম্প্রদায়ের মানুষেরও যাতায়াতের অধিকার আছে, তারাও সেখান দিয়ে যাতায়াত করবে, সেখানে কোনো জায়গাকে কভার করে বা তিরপল টাঙিয়ে বা যেভাবে হোক আড়াল করে মুসলিম সম্প্রদায়ের মানুষ আপনারা পশু কুরবানি দেবেন। সেটা খাসি হতে পারে, দুম্বা হতে পারে, উট হতে পারে, ভেড়া হতে পারে, গরু হতে পারে, সব ক্ষেত্রেই আপনারা কুরবানি দেবেন। যদি এই রাজ্যের নতুন সরকারের কোনো প্রশাসন অতিরিক্ত চামচাগিরি করতে গিয়ে যদি মুসলমান সম্প্রদায়ের গরু কুরবানি দেওয়া যাবে না এটা যদি কোনো বলে, আমি বলবো সেই সব ওসিদেরকে আপনি লিখিত বলবেন। কাউকে ডেকে চমকাবেন না, কাউকে ডেকে ধমকাবেন না, কাউকে ডেকে আপনি নির্দেশ দেওয়ার কেউ নয়। রাজ্যের যদি নির্দেশ দিতে পারে, মুখ্যমন্ত্রী দিতে পারে, তার চিফ সেক্রেটারি দিতে পারে, হোম সেক্রেটারি দিতে পারে, বিভিন্ন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিরা দিতে পারে। কিন্তু আপনারা লোকাল পর্যায়ে এই জেলারও কিছু কিছু ওসি দেখছি অতিরঞ্জিত হয়ে এই সরকারের কাছে আবার নিজের নম্বর বাড়ানোর জন্য আপনারা যে রাস্তায় হাঁটছেন, তাই আমি বলবো মুসলিম ভাইরা যারা বেশি বেশি করে বিভ্রান্ত হচ্ছেন, কেউ ভয় পাচ্ছেন, কেউ বলছেন আমাদের ওসি নিষেধ করছে, কোনো সিভিক ভলেন্টিয়ার ডেকে পাঠাচ্ছে, কোনো ছোটোবাবুরা মাতব্বর সাজছে, আমি পরিষ্কার বলছি, যদি সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাছে সম্মান দিয়েই বলছি, আপনারও ডিউটি যে কুরবানিকে সামনে রেখে যদি কুরবানিকে কোনো রকম বাধাপ্রাপ্ত হয়, কিন্তু পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা অবনতি হবে। আমরা কিন্তু সেদিন বসে থাকব না।